ছাত্ররা, এই অংশে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব অঙ্কের পরিমিতি। পরিমিতি কথাটার মানে কি? পরিমাপ পদ্ধতি, অর্থাৎ কোনো ক্ষেত্র পরিমাপ। এই অংশটার মধ্যে ত্রিভুজ এবং চতুর্ভুজের ক্ষেত্র পরিমাপের কথা বলা আছে। তো প্রথমে আমরা ত্রিভুজের ক্ষেত্র পরিমাপ করব। কারণ ত্রিভুজটাকে আমরা মাপতে গেলে কি মাপতে পারি? ত্রিভুজটা কতটা জায়গা দখল করে আছে, তার বাহুগুলোর দৈর্ঘ্য, ঠিক আছে, সেটা মাপতে পারি। তাহলে ত্রিভুজের পরিসীমা বলতে যেটা বোঝায়, যে ধরি একটা ত্রিভুজ, ধরো ত্রিভুজটার নাম হচ্ছে ABC, এ বি এবং সি। ABC একটা ত্রিভুজ যার এবি বাহুর দৈর্ঘ্য স্মল এ, এসি বাহুর দৈর্ঘ্য স্মল বি, বিসি বাহুর দৈর্ঘ্য সি। অর্থাৎ এক্ষেত্রে পরিসীমা বা পেরিমিটার পি ইজ ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি, অর্থাৎ তিনটি বাহুর দৈর্ঘ্যের সমষ্টি। এটা হচ্ছে পরিসীমা। এখন ক্ষেত্রফল পরিমাপ করার সময় কীভাবে করব? আমরা জানি ত্রিভুজ বিভিন্ন রকম হয়। বাহুভেদে ত্রিভুজ কি? বাহুভেদে সমবাহু ত্রিভুজ। তাহলে সমবাহু ত্রিভুজ কি ত্রিভুজ? যার তিনটে বাহুর দৈর্ঘ্য সমান। অর্থাৎ এটা যদি এ হয় তাহলে এটাও এ, এটাও এ। ধরি ত্রিভুজটা হচ্ছে ABC। এই সমবাহু ত্রিভুজের, এই যে সমবাহু ত্রিভুজটা এঁকেছি ABC, এর এখান থেকে শীর্ষবিন্দু থেকে আমি একটা এর ওপরে লম্ব টানলাম। তা আমরা জানি যে কোনো সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর ওপর অঙ্কিত লম্ব সেটা ভূমিকে সমদ্বিখণ্ডিত করে। অর্থাৎ এটাকে যদি আমি এডি নাম দিই তাহলে বিডিটা হবে কত? A/2, আর ডিসিটা হবে A/2। এইটাকে যদি আমরা লম্ব উচ্চতা ধরি H, তাহলে সেক্ষেত্রে এই ত্রিভুজের উচ্চতা কত? এই ত্রিভুজের উচ্চতা হবে যে, আমরা ত্রিভুজ ABD এই ত্রিভুজটাতে আমরা দেখব ত্রিভুজের উচ্চতা পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী এই ত্রিভুজে AB স্কোয়ার ইজ ইকুয়াল টু BD স্কোয়ার প্লাস AD স্কোয়ার। অর্থাৎ সুতরাং AB স্কোয়ার মানে A স্কোয়ার ইজ ইকুয়াল টু BD স্কোয়ার মানে A/2 এর হোল স্কোয়ার প্লাস H এর স্কোয়ার। তাহলে সুতরাং H এর স্কোয়ার ইজ ইকুয়াল টু কত? A স্কোয়ার মাইনাস A স্কোয়ার বাই 4, অর্থাৎ 3A স্কোয়ার বাই 4। সুতরাং উচ্চতা H ইজ ইকুয়াল টু কত? আন্ডার রুট অফ 3A স্কোয়ার বাই 4, তার মানে হচ্ছে আন্ডার রুট অফ 3A/2। এটা হচ্ছে উচ্চতা। এখন এই যে ত্রিভুজের পরিসীমা আমরা বলেছিলাম P ইজ ইকুয়াল টু এত, ত্রিভুজের ক্ষেত্রফল এরিয়া ইজ ইকুয়াল টু কত? এ মানে এরিয়া ইজ ইকুয়াল টু হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। উচ্চতা কথাটা মানে কি? এই ত্রিভুজটার যদি শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর উপর লম্ব অঙ্কন করি এটাকে বলা হচ্ছে উচ্চতা। অর্থাৎ এটাকে আমরা বলতে পারি হাফ ইন্টু বেস ইন্টু হাইট। এটা হচ্ছে ক্ষেত্রফল। তাহলে এখানে এবার সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলটা কত হবে? সমবাহু ত্রিভুজের পরিসীমা P ইজ ইকুয়াল টু কত হবে? A প্লাস A প্লাস A সমান 3A একক, এবং ক্ষেত্রফল এরিয়া ইজ ইকুয়াল টু হাফ ইন্টু ভূমি, এখানে কত? ভূমিটা কত? A, হাফ ইন্টু A ইন্টু √3/2A সমান √3A স্কোয়ার বাই 4। এটা হলো এত বর্গ একক। এটা হলো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে এবার সমদ্বিবাহু বাহুভেদ ত্রিভুজ আরেক প্রকার হয়, সেটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজ কোনটা? যে ত্রিভুজের
দুটো বাহু সমান। ধরা যাক এই ত্রিভুজের এই দুটো বাহু সমান, এ বি সি একটা সমদ্বিবাহু ত্রিভুজ এ বি সি। সমান বাহুর দৈর্ঘ্য আমি ধরলাম বি একক, আর ভূমিটার দৈর্ঘ্য হচ্ছে এ একক। এখন শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর উপর যদি আমরা লম্ব অঙ্কন করি, ধরা যাক এটার নাম দিলাম ডি, তাহলে শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর উপর যদি লম্ব অঙ্কন করা যায় তাহলে তা ভূমিকে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ বিডি অংশটা হচ্ছে a/2, ডিসি অংশটা হচ্ছে a/2। একইভাবে যদি উচ্চতাটাকে আমরা h ধরি, AD = h, তাহলে পরিসীমা কত হবে? পরিসীমা পেরিমিটার হবে কি, একটা সমান বাহু বি, আরেকটা সমান বাহু বি, আরেকটা সমান বাহু এ, সুতরাং 2b + a এত একক। এটা পরিসীমা। ক্ষেত্রফল কত হবে? এরিয়া ½ ইন্টু ভূমি, ভূমিটা কত ছিল এ, ইন্টু উচ্চতা কত, এইচটা আমাদের বের করতে হবে। তাহলে এর ক্ষেত্রে উচ্চতাটা কত? h = h² প্লাস a/2 এর হোল স্কোয়ার = b², পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী। উচ্চতা স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার = অতিভুজের স্কোয়ার, কারণ এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। অর্থাৎ এই ত্রিভুজটাতে পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী আমরা লিখতে পারি h² প্লাস a/2 এর হোল স্কোয়ার = b²। আমরা সেটাই লিখেছি। সুতরাং h² = b² মাইনাস a²/4। সুতরাং h কত? √ b² মাইনাস a²/4। তাহলে আমরা ক্ষেত্রফলের জায়গায় আমরা এটা বসিয়ে দেবো, ½ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা হচ্ছে √ b² মাইনাস a²/4। এটাই হয়ে গেল কি, এত বর্গ একক। এটা হলো সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা পেলাম 2b + a, অর্থাৎ 2 গুণ সমান বাহুর দৈর্ঘ্য প্লাস ভূমির দৈর্ঘ্য, আর ক্ষেত্রফল হচ্ছে ½ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। উচ্চতাটা আমরা বের করে নিয়েছি এইভাবে, উচ্চতাটা আমরা বের করেছি যে √ b² মাইনাস a²/4, অর্থাৎ সমান বাহুর বর্গ মাইনাস ভূমির বর্গ/4। এরপরে আমরা যেটা আসছি সেটা হচ্ছে বিষমবাহু ত্রিভুজ। বিষমবাহু ত্রিভুজ ক্ষেত্রে এটা হচ্ছে একটা বিষমবাহু ত্রিভুজ। বিষমবাহু ত্রিভুজ মানে যে ত্রিভুজের তিনটে বাহুর দৈর্ঘ্য অসমান, এ বি সি। যেমন এই বাহুটাকে ধরছি আমি এ, ভূমিটাকে ধরছি বি, আর এসিকে ধরছি সি। এখন এ থেকে আমরা বিসির ওপরে একটা লম্ব অঙ্কন করব। এ থেকে বিসির ওপরে একটা লম্ব অঙ্কন করলাম এডি, ঠিক আছে। ধরি বিডির দৈর্ঘ্য এক্স, বিডি অংশের দৈর্ঘ্য এক্স, তাহলে আমাদের ডিসি অংশের দৈর্ঘ্য কত হবে? বিডি অংশের দৈর্ঘ্য এক্স, সুতরাং ডিসি অংশের দৈর্ঘ্য হচ্ছে বি মাইনাস এক্স। এখন ত্রিভুজ এবিডিতে আমরা ত্রিভুজ এবিডিতে পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী আমরা কি পাই? আমরা এই যে উচ্চতাটা করেছি এটাকে আমরা ধরেছি এইচ। এখন পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী ত্রিভুজ এবিডিতে এইচের স্কোয়ার
প্লাস এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার, অর্থাৎ ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার ইজ ইকুয়াল টু অতিভুজের স্কোয়ার। অর আমরা এখান থেকে এইচ স্কোয়ার ইজ ইকুয়াল টু কী পাচ্ছি, এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এটাকে আমরা সমীকরণ 1 বললাম। আবার ত্রিভুজ এডিসি, ত্রিভুজ এডিসিতে পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী এইচের স্কোয়ার প্লাস বি মাইনাস এক্সের হোল স্কোয়ার, সেটা ইজ ইকুয়াল টু কত হচ্ছে, সি স্কোয়ার। এক্স স্কোয়ার প্লাস বি মাইনাস এক্সের হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু সি স্কোয়ার। অর এইচের স্কোয়ার ইজ ইকুয়াল টু কত, সি স্কোয়ার মাইনাস বি মাইনাস এক্সের হোল স্কোয়ার। তাহলে এখান থেকে পাচ্ছি আমরা সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস 2bx প্লাস এক্স স্কোয়ার। তাহলে সেটাকে যদি আমরা দেখি, তাহলে সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস 2bx মাইনাস এক্স স্কোয়ার, এই পর্যন্ত আমরা পাচ্ছি। তাহলে এটাকে যদি আমরা সাজিয়ে লিখি, তাহলে 2bx মাইনাস বি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস সি স্কোয়ার, और एच स्क्वायर इज इक्वल टू 2bx माइनस बी स्क्वायर माइनस एक्स स्क्वायर प्लस सी स्क्वायर। এটাকে আমরা দিলাম সমীকরণ 2। এখন 1 আর 2কে যদি আমরা তুলনা করি, তাহলে আমরা কি পাচ্ছি, 1 আর 2কে যদি তুলনা করা যায়, তাহলে আমরা পাচ্ছি এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, সেটা ইজ ইকুয়াল টু 2bx মাইনাস বি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস সি স্কোয়ার। আমরা এই জিনিসটা পাচ্ছি, এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 2bx মাইনাস বি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস সি স্কোয়ার। বোঝা যাচ্ছে, এই জিনিসটা আমরা পাচ্ছি। তাহলে আমরা এখান থেকে 2bx और 2bx সেটা ইজ ইকুয়াল টু কত পাচ্ছি, এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। তাহলে এখানে প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ক্যান্সেলড, পড়ে থাকছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। সুতরাং এক্স ইজ ইকুয়াল টু কত, এক্স ইজ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার বাই 2b। এটা এক্সের মান গেল। এখন 1 নম্বর সমীকরণে যদি এক্সের মান বসিয়ে দিই, তাহলে 1 নম্বর সমীকরণটা কীরকম হয়, আমরা 1 নম্বর সমীকরণে মানটা বসাচ্ছি, এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু এইচের স্কোয়ার। তাহলে আমরা লিখব এইচের স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার বাই 2b তার হোল স্কোয়ার, সেটা ইজ ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার হোল স্কোয়ার বাই 4b স্কোয়ার। তাই তো? তাহলে এখান থেকে আমরা কী পাচ্ছি, এটাকে যদি বিয়োগ করি, 4a স্কোয়ার বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস মাইনাস সি স্কোয়ার হোল স্কোয়ার বাই 4b স্কোয়ার।
এই পর্যন্ত আমরা পাচ্ছি। এখন 4a² এটাকে আমরা লিখতে পারি h is equal to or h square is equal to 2ab whole square minus a square plus b square minus c square whole square by 4b square। এটা আমরা লিখতে পারি। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি 2ab a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা আমরা ফেলছি, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তার মানে a প্লাস বি ইন্টু 2ab মাইনাস a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, a প্লাস বি ইন্টু a মাইনাস বি বাই 4b স্কোয়ার। তাহলে এখান থেকে এটাকে যদি আমরা ভাঙি, যে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ইন্টু সি স্কোয়ার মাইনাস a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার বাই 4b স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা কী করছি, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ইন্টু সি স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার বাই 4b স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা কী পাচ্ছি, a প্লাস বি প্লাস সি ইন্টু a প্লাস বি মাইনাস সি ইন্টু সি প্লাস a মাইনাস বি ইন্টু সি মাইনাস a প্লাস বি বাই 4b স্কোয়ার। এখন ত্রিভুজটির পরিসীমা হচ্ছে 2s। ধরি পরিসীমা ইজ ইকুয়াল টু 2s একক। সুতরাং অর্ধপরিসীমা ইজ ইকুয়াল টু s একক। সুতরাং 2s মাইনাস 2a ইজ ইকুয়াল টু 2s মাইনাস 2a, সেটা ইজ ইকুয়াল টু a প্লাস বি প্লাস সি, অর্থাৎ 2s মানে পরিসীমা a প্লাস বি প্লাস সি মাইনাস 2a। তার মানে হচ্ছে b প্লাস সি মাইনাস a বুঝছে। তেমনি 2s মাইনাস 2b, তার মানে কত, a প্লাস বি প্লাস সি মাইনাস 2b, তার মানে a প্লাস সি মাইনাস বি। আরেকটা হচ্ছে 2s মাইনাস 2c, সেটা ইজ ইকুয়াল টু a প্লাস বি প্লাস সি মাইনাস 2c, তার মানে a প্লাস বি মাইনাস সি। এই তিনটে জিনিস আমরা পাচ্ছি। তাহলে a প্লাস বি প্লাস সি এর জায়গায় আমরা 2s বসাতে পারি, a প্লাস বি মাইনাস সি তার জায়গায় আমরা 2s মাইনাস 2c বসাতে পারি। তারপরেরটা a প্লাস সি মাইনাস বি, তার জায়গায় আমরা 2s মাইনাস 2b বসাতে পারি, আর এটাতে আমরা 2s মাইনাস 2a বসাতে পারি। তাহলে h এর স্কোয়ার ইজ ইকুয়াল টু 2s ইন্টু 2s মাইনাস 2a ইন্টু 2s মাইনাস 2b ইন্টু
2s minus 2c by 4b square. সুতরাং h is equal to under root of under root of 2s into 2 into s minus a into 2 into s minus b into 2 into s minus c by 4b square. এটা আমরা লিখতে পারি। তাহলে এখান থেকে কত আসছে 16s into s minus a into s minus b into s minus c by 4b square under root। সেক্ষেত্রে 4 আর 16 কাটলে 4 4 16, তার মানে 4s বাই বি স্কোয়ার। এটাকে যদি আমরা এখানে লিখি তাহলে এটা কত হবে 2 বাই বি ইন্টু আন্ডার রুট অফ এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। এখন ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে? ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ক্ষেত্রফল এরিয়া ইজ ইকাল টু হাফ ইন্টু ভূমিটা ধরা হয়েছিল বি ইন্টু এস বাই এস না, ওটা হচ্ছে 2 বাই বি ইন্টু আন্ডার রুট অফ এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। বি ক্যান্সেলড, 2 ক্যান্সেলড। সুতরাং এরিয়া ইজ ইকাল টু বিষমবাহু ত্রিভুজের এরিয়া ইজ ইকাল টু এস আন্ডার রুট অফ এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। এটা হচ্ছে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। আর বিষমবাহু ত্রিভুজের পরিসীমা তো আমরা জানি, সেটা এ প্লাস বি প্লাস সি। এই পর্যন্ত আমাদের ফর্মুলাগুলো শেখা হলো। এরপরে আমরা প্রশ্নমালার অঙ্কগুলো ধরব, সেটা পরের ভিডিওতে আমরা দেখাচ্ছি।